কিন্তু আজ আমি যাচ্ছিলাম আমার সবথেকে প্রিয় স্থান, যেটা ভুবনেশ্বরের সবথেকে প্রসিদ্ধ মন্দিরও বলা যেতে পারে। আজ আমি যাচ্ছিলাম লিঙ্গরাজ টেম্পল। প্রথমে আমি আমার রুম থেকে বাস ধরে প্রথমে যাচ্ছিলাম ফায়ার স্টেশন পর্যন্ত। ফায়ার স্টেশন থেকে যেহেতু লিঙ্গরাজ টেম্পলের রুট আলাদা হয়ে যায়, তাই ফায়ার স্টেশনে নেমে আমি বাস ধরার জন্য অপেক্ষা করছিলাম, বাট বাসের আর কোনো দেখা নেই দেখে আমি ডাইরেক্ট র্যাপিডো বুক করলাম। ফায়ার স্টেশন থেকে লিঙ্গরাজ টেম্পল যাওয়ার জন্য র্যাপিডো প্রায় চার্জ করে 112 থেকে 13 টাকা। আর র্যাপিডোতে ফায়ার স্টেশন থেকে লিঙ্গরাজ টেম্পল পৌঁছাতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। প্রায় 17-18 মিনিট বাইকে করে আমি প্রায় মন্দিরের অনেক কাছাকাছি পৌঁছে গেছি। র্যাপিডো ড্রাইভার আমাকে বলল মন্দিরের ফ্রন্ট গেট থেকে এন্ট্রি নেই, তাই আমরা পেছন দিক দিয়ে যাচ্ছিলাম। ফাইনালি বাবাকে দূর থেকে হলেও বাবার মন্দিরের চূড়া আমি দেখতে পেয়ে গেছি অনেক আগেই। এবার অপেক্ষা শুধু বাবার দর্শন। অপেক্ষা শেষ, এবার আমি পৌঁছে গেলাম। আর নামতেই দেখলাম এখানে একজন মাসি পাথরের থালা বাটি এবং শিবলিঙ্গ আর বিভিন্ন প্রদীপ এসব বিক্রি করছিলেন। যেহেতু আমি ব্যাক গেটে নেমেছিলাম, তাই আমাকে অনেকটা হেঁটে হেঁটে ফ্রন্ট গেটের দিকে যেতে হচ্ছিল। হাঁটতে হাঁটতে রাস্তায় দেখতে পেলাম নাগবটিকের ফুলের গাছ। অনেকের কাছেই শুনেছি যে এই গাছের ফুল নাকি মহাদেবের প্রচন্ড প্রিয়। ফ্রন্ট গেটের সামনে গিয়ে দেখলাম এখানে বিভিন্ন রকম ফুল, বেলপাতা, ধুতরার ফল, আকন্দ ফুল, ধুতরা ফুল সবকিছু বিক্রি হচ্ছিল। যাই হোক, ফ্রন্ট গেটে এসে পৌঁছালাম। চারিদিকে খাঁ খাঁ করছে রোদে। এবার আমি আগের দিকে যাচ্ছি মন্দিরে প্রবেশ করার জন্য। আমি প্রায় আসি, প্রায় মাসে একবার হলেও আসি আমি, কিন্তু এত ভিড় কোনোদিন দেখিনি। হয়তো আজকে পূর্ণিমা বলে এত ভিড় হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে নাগেশ্বর বটি ফুল, যেটার গাছ আমি কিছুক্ষণ আগে দেখালাম। আর এটাকে উড়িষ্যাতে শিবলিঙ্গ ফুলও বলে। এখানে কাকুটা বললেন এখানে ভেতরে শিবলিঙ্গ আর উপরে যে এটা থাকে সেটা হচ্ছে সাপের প্রতীক। তারপর পুজো দেওয়ার জন্য ফুল কিনে মন্দিরের ভেতরে গেলাম। আজকে ডাইরেক্ট গর্ভগৃহ থেকে দর্শন হচ্ছিল। গর্ভগৃহ সাধারণ মানুষের জন্য আজকে খোলা হয়েছিল, কারণটা আমি জানি না, কিন্তু পুজো দেওয়ার পরে বাবাকে দর্শন করার পরে একটু বাইরে এসে বসলাম। আর বাইরের 108টা যে মন্দির রয়েছে সেটার দিকে তার আর্কিটেকচারগুলো দেখছিলাম, জাস্ট মনোমুগ্ধকর। ভেতরে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে মন্দিরের অনেক ভাঙা অবশেষ একটা চালার নিচে সংরক্ষিত করে রাখা আছে। চত্বরের মধ্যে একটা ছোটখাটো বাগানও আছে। আমি সেটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি।
একটু ঘোরাঘুরির পর তারপরে আমি মন্দিরের প্রসাদ খাওয়ার জন্য গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি মন্দির থেকে বাইরে এলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এখানে মন্দিরের সামনে ছোট ছোট ফুলের গাছ এবং বাগানটাকে দেখলাম। আর এখান থেকে একটা মন্দিরের দারুণ ভিউ পাওয়া যায়, আর সেই ভিউটা তোমাদেরকেও দেখানোর জন্য একটু দাঁড়িয়ে গেলাম আর কি। মন্দিরের বাইরে শিব এবং পার্বতীর একটা বড় বিগ্রহ রয়েছে। মন্দির থেকে বাইরে বেড়ানোর সময় দেখলাম রুদ্রাক্ষ ফল বিক্রি হচ্ছিল, তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে দেই। আমরা যে রুদ্রাক্ষ থেকে পরিচিত, আর সেই রুদ্রাক্ষই হলো এই ফলটার বীজ, যেটা এই ফলটাকে কেটে বের করতে হয়। উনি কিছু রুদ্রাক্ষ কেটে ওই বাটিতে জলের মধ্যে রাখছিলেন। আমি একটা চাইলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি যে এরকম রুদ্রাক্ষটা ওই ফলটার ভেতর থেকে বেরায়। ফেরার পথে দেখলাম এখানে পাবলিক টয়লেটও আছে। এটা পে অ্যান্ড ইউজ বলাটা ভুল, কারণ এটা সর্বসাধারণের জন্য ফ্রি। মন্দির প্রাঙ্গণের বাইরে অনেকে বিভিন্ন রকমের প্রসাদ সাজিয়ে বসেছেন, কেউ জড়িবুটি, কেউ রুদ্রাক্ষের মালা এবং বিভিন্ন ধরনের মালা। তারপরে আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমার তরফ থেকে সবাইকে হর হর মহাদেব, এবং এই রাইডের সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।